দিদি, 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 আমার একটা সোনার দুল পাচ্ছি না। সে কি? দেখো, হয়তো ঘরেই কোথাও পড়ে আছে। ঘরে পড়ে থাকলে নিশ্চয়ই চোখে পড়তো, তোমাকে বলতে আসতাম না। তোমার কথা কিছু বুঝতে পারলাম না ভাই। এখানে তো আর বাইরের লোক কেউ নেই। বাইরের লোক কেউ নেই? সবাই বাড়ির লোক? অবশ্যই মুক্তকে তো কেউ এ বাড়িতে বাইরের লোক ভাবে না। আমার বিয়ের পর থেকে ও এ বাড়িতে মেয়ের মতো হয়ে গেছে। সেটা তোমার কাছে হতে পারে, কিন্তু সবার কাছে নয়। মেজ বৌদি, ছোট মার সঙ্গে একটু সংযত হয়ে কথা বলো। তা তো নিশ্চয়ই বলা উচিত, কিন্তু তোমার ছোট মা কি চোখে ঠুলিয়ে এঁটে থাকেন যখন তার আদরের ছোট বোন কাউকে কিছু না বলে হুটার ঘরে ঢুকে পড়ে? নাকি এ বাড়িতে তার দাবিটা একটু বেশি, যার জন্য কারো ঘরে ঢুকে তার গায়ে হাত বুলিয়ে দিতেও একবার সংকোচ হয় না? বৌদি, তোমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে আমার রুচিতে বাধে। দিদি, আমার দুলটা পাওয়া গেলে পাঠিয়ে দিও। তুই চলে যা মুক্ত, আর এ বাড়িতে কোনোদিন আসিস না, কোনোদিন আসিস না। মুক্ত, আমার আর এখানে একদম ভালো লাগছে না। তোমার যদি আমাকে নিয়ে যেতে অসুবিধা হয় তো বলো, আমি বাবাকে চিঠি লিখে ডেকে পাঠাচ্ছি। কিন্তু তোমার এখানে অসুবিধা হওয়ার কারণ তো আমি বুঝতে পারলাম না। আর যা তুমি বললে সেটা তো সামান্য অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। এর পরেও তুমি বলবে এটা সামান্য অ্যাডজাস্টমেন্টের ব্যাপার? তোমার ভাই আমাকে অপমান করে, কোথাকার কোন একটা মেয়ে মুক্ত আমাকে তাচ্ছিল্য করে কোন সাহসে? যদি না তোমার বৌদির তাতে কোনো মদত থাকে। আমি বুঝতে পারিনি উর্মি, তুমি কেঁদো না। চলো, তুমি তো রেহান, আমি আজই তোমায় কলকাতায় নিয়ে যাব। সে কি, আজই চলে যাবে? যেতে চাইলে তুমি কি করবে? হাতে পায়ে ধরতে হবে? না না, তাই কখনো হয়? আজই এলো, আজই চলে যাবে। আমি যাই। কি মেজো, তুমি নাকি আজই বউকে নিয়ে চলে যাচ্ছ শুনলাম? হ্যাঁ বৌদি, এখনই যাচ্ছি। তাই কখনো হয়? দু একদিন থেকে গেলে কোনো ক্ষতি হবে না ভাই। যাও, হাত মুখ ধুয়ে এসো। ক্ষতি যা হবার তা হয়ে গেছে। এখানে থেকে উর্মির ক্ষতি আর বাড়াতে চাই না বৌদি। তার মানে? অমল পর্যন্ত উর্মিকে অপমান করে, আর তা তোমারই সামনে। আর তোমার বোন মুক্ত, যার কিনা এই বাড়িতে সে অর্থে কোনো অধিকারই থাকা উচিত না, যে কেবলমাত্র আমাদের এক কুটুম্ব, সে পর্যন্ত উর্মিকে অশ্রদ্ধা করে। এরপরও তুমি আমাদের এখানে থাকতে বলছো কোন মুখে? বাহ মেজদাম, বাহ। সত্যি তোর আর মেজ বৌদির মুখের সামনে মুখ উঁচু করে দাঁড়াতে পারে এমন নির্লজ্জ মুখ এই পৃথিবীতে আছে? আমার ছোট মার মুখখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেল না কেন? সত্যি কোন মুখ আমাকে বলতে পারিস মেজদা, যে এত কথা শোনার পরেও যে চোখ থেকে শুধু কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে? যে ছোট বাচ্চি, তোমার কাছে ভালোবাসা এতই বড় যে তার দাবি তোমাকে সব জায়গায় ফলাতে হবে। চলো।
বসো। হঠাৎ কি মনে করে? আমাদের বাড়ির মেয়েরা তোমাদের বাড়ি কোনো জিনিসপত্র চুরি করেনি তো? অবশ্য আমাদের এক মেয়ে তোমাদেরকে জমা রইলই, দরকার পড়লে শাস্তিটা তাকেই দিয়ে দিও। এ আপনি কি বলছেন মা বাবু? আপনি কি আমাদের... দেখো বাবা, ওরা গরিব হতে পারে কিন্তু চোর নয়। ওদের বাপ মা না থাকতে পারে কিন্তু ওরা অনাথ নয়। মা বাবু আপনি আপনি একটু চুপ করুন। বেশ, চুপ করলুম। বলো তোমার কি বক্তব্য? আমি আমি মুক্তকে নিয়ে যেতে এসেছি। দাদা ডেকে পাঠিয়েছেন। দাদা নিজেই আসতেন, আমি বারণ করেছি। বিশ্বাস করুন, আর কেউ না জানুক। মুক্ত জানে যে যা ঘটে গেছে তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমি একটু মুক্তর সঙ্গে কথা বলতে চাই। বলতে চাও বলো, কোনো ফল হবে না। মুক্ত, তুমি কি আর আমার সঙ্গে দেখা করবে না? মুক্ত, মুক্ত, আমি চলে যাচ্ছি। পারো তো আমাদের ক্ষমা করো। আমাকে যদি নাও পারো, অন্তত আমার দাদা আর ছোট মাকে ক্ষমা করো। काला डोरिया अरे छोटा बाबू अच्छे बैठे हो तुसी तबीयत ठीक है কিছু হয়নি দাদাজি, ওই মাথাটা একটু ঘুরে গেছিল। देखिए कौन बुखार আছে কিনা দেখি अरे बस बुखार से तो सारा जिस्म पुड़े যাচ্ছে तुसी काम करो तुसी घर जाके आराम करो बस और सेवा देवा दी कोई लोड नहीं मैं আমার কিচ্ছু হয়নি, তোমরা মিছিমিছি ব্যস্ত अरे छोटे হচ্ছ। बाबू उठो ओए मकबूल ओए मकबूल कितने रहना तुसी छेती डॉक्टर नु बुला जा আরে দাদাজি, আমার কিচ্ছু হয়নি। ডাক্তার কেন আরে ডাকছো? কি হয়েছে বাবা? নিজেকে এভাবে শেষ করিস না। কি হয়েছে বাবা? তোর সাথে কে শত্রুতা করেছে বাবা?